আর কুফাতে এলান হয়ে গেল যে ইমাম হুসাইন চলে এসেছেন। আর মেন বাজারে যেতে যেতে এতটা ভিড় লেগে গেল যে আর পথ চলা মুশকিল হয়ে গেল। এত লোক বেরিয়েছে বাড়ি থেকে যে মা ফাতেমার বেটা এসেছে, চলো দেখে আসি। আল্লাহ আল্লাহ, ইবনে জিয়াদ এলান করিয়ে দিল আর চলা যাচ্ছে না যখন, এ কুফাবাসীর লোকেরা তোমরা ভুল নারা লাগাচ্ছ। সবাই চুপ হয়ে গেল। হারে কি হলো, ভুল নারা মানে কি? বলে এটা মা ফাতেমার বেটা হুসাইন নয়, নবীর নাতি হুসাইন নয়। তাহলে কে আছে রে? বলো এটা হলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, বুসরা শহরের গভর্নর, জিয়াদের বেটা ওবায়দুল্লাহ। এ বেরাদার, যেমনই পর্দাখানা তুলেছে, মুখের চেহারার পর্দাখানা তুলেছে, বেশ কিছু পুরাতন লোক যারা বয়স্ক লোক ছিল, ব্যবসা বাণিজ্য করত, তারা দেখার পরে চিনে নিল এটা হলো ইবনে জিয়াদ। ওবায়দুল্লাহ রয়েছে, বুসরা শহরের গভর্নর, একেবারে ফুল জাল্লাদ আছে। এই লোকটা এলান করিয়ে দিল, এই কুফাবাসীর লোকেরা শোনো, বাদশাহ ইয়াজিদ আমাকে এই শহরের গভর্নর বানিয়ে পাঠিয়েছে। এই শহরের গভর্নর আজ থেকে আমি। তবে শুনেছে নাকি ইমাম মুসলিম এসেছে, ইমাম হোসেনের চাচাতো ভাই। ইমাম মুসলিমকে বাড়িতে যারা জায়গা দেবে তাদের বাড়ি ঘরকে ভেঙে মাটিতে মিলিয়ে দেওয়া হবে। আর ইমাম মুসলিমের হাতে ইয়েজিদের বিপক্ষে হোসেনের নামে কেউ মুরিদ হবে না। এ শহরটা এজিদের আছে, এজিদের থাকবে, এ বলে দিয়ে এলান করে দিয়ে বাবা যেমনই এলান করেছে লোক সর্বনাশ ছি করতে করতে বাড়ি যেতে লাগলো। ইবনে জিয়াদ কি করলো, গভর্নর হাউসে গেল, চিঠিটা গিয়ে ইবনে জিয়াদ নাওমান বিন বাশিরকে দেখিয়ে চেয়ার থেকে নামিয়ে দিল বাবা, ওকে বন্দি করে রেখে দিল আর সিংহাসনে বসে গেল। এ বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা গো, এখানে আবার অনেকগুলো কথা কাটবো, নয়তো আমি যেতে পারবো না, কারণ শেষ রাত হুজুর চলে আসবে, পীর সাহেব আছেন বলে অনেকগুলো কথা, মোটামুটি 40 মিনিটের কথা কেটে দিচ্ছি। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতের বেলাতে আল্লাহ আল্লাহ অন্ধকারে মাত্র 5-7 জন লোক আহলে বাইতের প্রেমিক মাথা মতব্বর যারা মুক্তার বিন আবিদের বাড়ি থেকে বের করে রাতের অন্ধকারে চুপি চুপি হানি বিন উরওয়া বলে একটা লোক ছিল বাবা, ওই হানি বিন উরওয়ার বাড়িতে পৌঁছে দিলেন, যেন সবাই না জানে, জানলে পরে অসুবিধা হতে পারে হুজুরের। এই কারণে বাবা হানি বিন উরওয়ার বাড়িতে পৌঁছে দিলেন। আল্লাহু আকবার কবিরা, হুজুর ওখানে আছেন। 2টা দিন গত হয়ে গেল, ওলিদ বিন আপনার কি বলে 2টা দিন অগত হয়ে যাওয়ার কারণে এদিকে ইবনে জিয়াদ ওবায়দুল্লাহ গভর্নর হাউসে বসে সৈন্য সামন্তকে লাগিয়ে দিয়েছে, ইমাম মুসলিম কার বাড়িতে আছে খোঁজ করো। খোঁজ পাওয়া যাচ্ছে না। অবশেষে বাবা খোঁজ পাওয়া গেল, আপনার কি বলে হানির বাড়িতে ছিলেন। অনেকগুলো কথা আছে, এখানে বলা যাবে না এতটা। হানির বাড়িতে ছিলেন, হানিকে গ্রেফতার করে নেওয়া হলো। হানির মাথা ফেটে গেছে কথা বলতে বলতে, এখানেও কথা কাটছি, আমি আগে বলে বলে কাটছি। ইমাম, আল্লাহু আকবার, ইমাম মুসলিমের প্রেমিক হানিকে গ্রেফতার করে জেলখানায় বন্দি করে দেওয়া হলো। বৈকাল বেলাতে কুফা শহরে এলান হয়ে গেল, ওগো কুফাবাসীর লোকেরা, আলে নবী আওলাদে আলীকে, হযরতে ইমাম হোসেনের চাচাতো ভাইকে হানি বিন উরওয়া বাড়িতে জায়গা দিয়েছিল বলে তাকে নিয়ে গিয়ে জেলখানায় বন্দি করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার কবিরা, বাবারা, ভাইরা, এই নওজওয়ান সঙ্গী সাথীরা, এই খবরটা ইমাম মুসলিমও পেয়ে গেলেন। আল্লাহু আকবার কবিরা, এই যে ছোট ছোট 2টি বাচ্চা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যার আগে আগে নিজের ছেলে দুটোকে বাবা, ওই পাড়াতেই একটা লোক ছিল বাবা, যার নাম কেতাবের পাতায় লেখা আছে কাজী শরীফ, ওকে কোন কোন লেখক কাজী সাহেবও বলেছেন। একজন কাজী সাহেবের বাড়ি, ইমাম মুসলিম বেটা দুটোকে কাজী সাহেবের বাড়িতে পাঠিয়ে দিলেন। মাগরিবের টাইম হয়ে গেল, ইমাম মুসলিম চিন্তা করলেন, আল্লাহ, আমাকে ভালোবাসনেওয়ালাদের মধ্যে যে লোকটা ছিল একটা হানি বিন উরওয়া, এই লোকটাও গ্রেফতার হয়ে গেল, জেলখানাতে বন্দী হয়ে গেল। আর কোন দিকে যাব, কোথায় যাব? যার কারণে ইমাম মুসলিম চিন্তা করলেন, আল্লাহ, কপালে যা আছে হবে,
চলো যাই আল্লাহর ইবাদত করি জামাত সহকারে নামাজটা পড়ে নি মাগরিবের নামাজ পড়তে কুফার জামে মসজিদে গেলেন কুফার জামে মসজিদ কত বড় কিতাব লেখক বলছেন কুফার জামে মসজিদ এত বড় যে একই সঙ্গে মসজিদের মধ্যে কম করে 500টা লোক নামাজ পড়তে পারবে এত ইমাম মুসলিম ওই মসজিদে গেলেন গিয়ে ঢুকলেন মুসাল্লায় বসলেন ইমাম হয়ে নামাজ পড়ালেন মসজিদ ভর্তি লোক 3 রাকাত ফরজ নামাজ পড়তে লাগলেন মসজিদ ভরা লোক আর যখনই 3 রাকাত নামাজ শেষ হলো ডানে সালাম বামে সালাম সালাম ফিরিয়ে ইমাম মুসলিম পিছন ফিরে দেখছেন তো একটাও লোক নেই মানে নামাজি একটাও নেই ইমাম মুসলিম চিন্তায় পড়ে গেলেন আল্লাহ লোকগুলো গেল কোথায় সব তো মসজিদ ভরা লোক আমার পিছনে ইক্তেদা করলো আর একটাও লোক নেই আল্লাহু আকবার কবীরা ইমাম মুসলিম চিন্তা ভাবনা করলেন আল্লাহ এদেরকে কি আপনি তুলে নিলেন আসমানে না মাটিতে চলে গেল মাটিতে ঢুকে গেল যাক যা হওয়ার হয়েছে ইমাম মুসলিম বলছে আগে আমার নামাজ তো পূর্ণ করি সুন্নাত নফল যা ছিল পড়লেন তসবিহ তাহলিল পূর্ণ করে দোয়া খাইর করে মসজিদ থেকে বেরোচ্ছেন বেরিয়ে ইমাম মুসলিম দেখছেন উজু খানাতে একটা লোক বসে উজু করছে ইমাম মুসলিম চিন্তা করলেন দেখি এই লোকটাকে জিজ্ঞাসা করবো যে লোকগুলো গেল কোথায় আল্লাহ আল্লাহ লোকটার উজু শেষ হলো দাঁড়ালো আমার ইমাম মুসলিম বলছে হারে আল্লাহর বান্দা বলতো মসজিদ ভরা লোক এরা সব কোথায় গেল বলে হুজুর আপনি জানেন না বলে না কোথায় গেল তো বলছে নিজের বাড়ি চলে গেছে সব বাড়ি চলে গেছে হুজুর বাড়ি চলে গেছে মানে কি হলো রে কারো বাড়ি থেকে আগুন লেগে গেছে এটা মশলা বলছি শুনেন দেখেন জিজ্ঞেস করবেন মাওলানা সাহেবকে একটা মশলা আছে আপনি মসজিদে জামাতে দাঁড়িয়ে আছেন আর যদি হাল্লা হয়ে গেল যে কারো বাড়িতে আগুন লেগে গেছে তাহলে জামাত ছেড়ে যাওয়ার হুকুম আছে এই দাদা আছে জামাত ছেড়ে যাওয়ার হুকুম আছে আগুন এটা শরীয়তের মশলা ইমাম মুসলিম বলছে হ্যাঁ রে কারো বাড়িতে কি আগুন লেগে গেছে সবটা লোক পালিয়ে গেছে হ্যাঁ তো ইমাম মুসলিমকে ওই লোকটা বলছে হুজুর না আগুন লাগেনি নিজের বাড়ি গেছে এমনি চলে গেছে কারণ তো কিছু আছে বলে হুজুর কারণ তো নিশ্চয়ই আছে কি রে কারণ আছে কি বলতো হ্যাঁ সবাই যখন চলে গেছে তো তুই কেন দাঁড়িয়ে আছিস তুইও চলে যেতি তো বলছে হুজুর সত্যি বলেছেন আমিও চলে যেতাম কিন্তু আমার জামাত ফেল মানে আমি জামাত পাইনি তাই আমি আছি নাহলে আমিও চলে যেতাম ও তো আচ্ছা বলতো বাবা কি কারণে গেছে কারণটা কি আগুন লাগেনি তা গেছে কি কারণে ইমাম মুসলিমকে ওই আল্লাহর বান্দা বলছে হুজুর মসজিদে জামাত চলছিল আর মসজিদের পাশে দিয়ে রাস্তা দিয়ে সরকারি লোক এলান করতে করতে গেল ইমাম হুসেনের চাচাতো ভাই ইমাম মুসলিমকে যারা বাড়িতে জায়গা দেবে তাদের গলা কেটে তাদের বাড়ির দরজায় ঝুলিয়ে দেওয়া হবে বাড়িকে ভেঙে মিসমার করে মাটিতে মিলিয়ে দেওয়া হবে তারা বাড়ি এই জন্যই পালিয়েছে হুজুর যে ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা তারা দেবে না ইমাম মুসলিম চিন্তায় পড়ে গেলেন আল্লাহ এখন যাব তো যাব কোন দিকে মসজিদের গেট থেকে বেরোলেন চিন্তা করলেন আল্লাহ যেই দিকে তুই নজর যাবে চলে যাব আমার ইমাম মুসলিম 2-4 কদম হাঁটলেন বাবা আর আল্লাহর কাছে দিলে দিলে দোয়া করছেন মনে মনে দোয়া চাইছেন আল্লাহ গো আমার কপালে যা আছে হবে আমি যে আমার ইমাম হুসাইনকে নবীর প্রিয় নাতিকে চিঠি লিখে ডেকে নিয়েছি হুজুর হয়তো রাস্তায় বেরিয়ে গেছে আল্লাহ কোন মতে যেন আমার ইমাম হোসেন কুফাতে না আসে সত্যিকারে কুফাবাসীর লোক ধোকা দিয়ে দিল এ বেরাদার বাবারা ভাইয়েরা ইমাম মুসলিম এবার রাতের বেলাতে মাগরিবের নামাজের পরে রাস্তা চলতে লাগলেন কার বাড়িতে যাবে রাস্তা দিয়ে চলছেন ডানে বামে বাড়ি আছে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে তাকাচ্ছেন বাবা কোন বাড়ির দরজা খোলা নাই কোন বাড়ির গেট খোলা
নাই, কোনো বাড়িতে আলো বাতি জ্বলে না, মনে হচ্ছে রাত্রি 12টা 1টা বেজে গেছে। হে জওয়ান ভাইরা, অন্তরের কান লাগান, অন্তর ফেটে যাবে গো। আমার ইমাম মুসলিম চলতে চলতে রাতটা অনেক হয়ে গেল। এ বেরাদার, ইমাম মুসলিম এর গলাটা শুকিয়ে গেছে, সিনাটা শুকিয়ে গেছে, তৃষ্ণা পেয়ে গেছেন। ইমাম মুসলিম 2-4টা বাড়ি পেরিয়ে একটা বাড়ি দরজাতে উঠলেন। বাবা, সবাই জেগে আছে, সবাই শুনতেছে, কিন্তু কেউ দরজা খুলে না। আওয়াজ দিলেন ইমাম মুসলিম, দরজা খোলা হলো না। আবার চলে গেলেন আগে, আবার অন্য বাড়ি দরজাতে আওয়াজ দিলেন, আলো বাতি জ্বলে না, লোক কিন্তু জেগে আছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপাসা সইতে পারছেন না। বাবা, চলতে চলতে 10টা 11টা যেমন বেজে যায়, টাইম লিখা নেই বাবা। এই মতো বাবা, যখন রাত হয়ে গেছে, আমার ইমাম মুসলিম রাস্তা দিয়ে চলছেন আর দেখছেন ওই দূরে একটা বাড়ি, বাড়ির বারান্দা রাস্তার ধারে আছে। ওই রাস্তার ধারে বারান্দাতে একটা কোন আল্লাহর বান্দা বা বান্দি, আপনার ওই লোকটা হাতে একটা আলো নিয়ে রাস্তার দিকে কিছু খোঁজ করছে। আল্লাহু আকবার কাবীরা। আবার দেখার পরে আলোটাকে পিঠের পিছনে লুকিয়ে নিচ্ছে। আগে বাড়লেন, কাছাকাছি যখন এসেছেন ইমাম মুসলিম, তো ওটা একটা মেয়ে মানুষ। মেয়েটার নাম কেতাবে লেখা আছে বিবি তুয়া, তুয়া বিবি। ইমাম মুসলিমকে চিনতে পারেনি। এ বিবি তুয়া যখনই দেখলো যে একটা জওয়ান লোক চলে আসছে, তো দেখে ওই মেয়েটা দূর থেকে বলছে, কে বেটা বেলাল, আসলি না কি রে বেলাল, এ বেটা বেলাল। ইমাম মুসলিম কাছে গিয়ে বলছে, ইমাম মুসলিম বুঝতে পারলেন যে এই মেয়েটা তাহলে বেলালের মা আছে। বেটা বেলাল বললো মানে বেলালের মা। তো ইমাম মুসলিম বলছে, বেলালের মা আমি বেলাল নয়, আমি আল্লাহর একজন বান্দা। তো হ্যাঁ গো, আল্লাহর বান্দি। কুফা শহরে সবাই বাড়ির দরজা বন্ধ করে করে ঘুমিয়ে গেছে, কেউ জেগে নাই, আর তুমি রাস্তার ধারে বসে আছো, ব্যাপার কি? বলে, আল্লাহর বান্দা জানো, আমার একটাই ছেলে ইবনে জিয়াদের দরবারে কাজ করে, চাকরি করে, ছেলেটা এখনো বাড়ি আসেনি, যার কারণে আমি রাস্তা চেয়ে বসে আছি। আমার একটাই ছেলে, তো একটা ছেলের আদর বেশি হয় বাবা। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, তোমার একটা ছেলে, রাস্তা চেয়ে বসে আছো। একটা জিনিস বুঝতে পারছি না বেলালের মা। ইমাম মুসলিম বলছেন, কি? বলে, এই যে তুমি আলোটা সামনে করছো আর ছেলের অপেক্ষা করছো, এটা বুঝতে পারলাম, কিন্তু পিছনে লুকিয়ে নিচ্ছ কেন? আবার পিছনে লুকাচ্ছ কেন? ইমাম মুসলিমকে বেলালের মা বলছে, ওগো আল্লাহর বান্দা শোনো, আমি পিছনে এজন্য লুকিয়ে নিচ্ছি, এ কুফা শহরে এলান হয়েছে ইমাম মুসলিমকে বাড়িতে যারা জায়গা দেবে তাদের মাথা কেটে নেওয়া হবে, আর দরজার সামনে ওই মাথাটা টাঙিয়ে দেওয়া হবে, বাড়ি ঘর ভেঙে মাটিতে মিসমার করিয়ে দেওয়া হবে। আলোটা সামনে করে বেটার রাস্তা দেখছি, বেটার খোঁজ করছি, আর আলোটা পিছনে করে নিচ্ছি যেন মুসলিম আমার বাড়িতে আসতে না পারে। মেয়েটা জানে না যে এটা ইমাম মুসলিম। এ বাবারা ভাইরা, ইমাম মুসলিম বলছে, বুঝে গেছি বেলালের মা। বেলালের মা গো, কি হলো রে বাবা? বলে, বেলালের মা, আমার হুলকুমটা শুকিয়ে গেছে রে বেলালের মা, একটু পানি যদি আমাকে পান করাও তো বড় ভালো হয়। বেলালের মা বলছে, আল্লাহর বান্দারে, এখন পানির কথা বলিও না বাবা, যাও নিজের বাড়িতে গিয়ে পান করবি, শহরের অবস্থা ভালো নাই। ইমাম মুসলিম বলছেন, বেলালের মা, আমার বাড়ি বহু দূরে আছে, আমার বাড়ি বহু দূরে আছে, আর বড় তৃষ্ণা পেয়েছি, হুলকুম শুকিয়ে গেছে। বেলালের মা, যদি পারো একটু পানি আমারে দাও। মেয়েটা কি করবে বাবা? কথাটা শুনে বলছে, বাবা বস্তালে দিচ্ছি। মেয়েটা বাড়ির মধ্যে গেল, একটা লোটাই করে ঘটিতে করে পানি আনলো। পানি এনে বলছে, আল্লাহর বান্দারে, এ নাও বাবা পানি। পানিটা ইমাম মুসলিম নিলেন,
বারান্দায় বসে গিয়ে পানিটা পান করলেন, আলহামদুলিল্লাহ পড়লেন। আর বেলালের মাকে ডাক দিয়ে বলছেন, বেলালের মা রে, এ নাও তোমার পানির ঘটি নাও। পানির ঘটিটা নিয়ে বেলালের মা বলছে, আল্লাহর বান্দা শোনো, তুমি পানি চাইলে আমি তোমাকে পানি দিলাম, এবার যাও তুমি বাড়ি যাও, নিজের বাড়ি চলে যাও, শহরের অবস্থা ভালো নয়। বেলালের মা নিজের বাড়ির মধ্যে ঘটিটা রাখতে ঢুকেছে। বাবা, ঘটিটা রেখে দিয়ে যেমন বাইরে আসবে, এসে দেখছে আল্লাহর বান্দা যায়নি, বারান্দাতেই বসে আছেন। এ বেরাদার, বেলালের মা বলছেন, আল্লাহর বান্দা তুমি পানি চাইলে পানি দিলাম, এখনো কেন যাওনি গো? নিজের বাড়ি যাও। আমার ইমাম মুসলিম বলছেন, বেলালের মা রে, আমি কোন বাড়ি যাব বেলালের মা? আমার বাড়ি যে এই কুফাতে না, আমার বাড়ি বহু দূরে। এই কুফাতে আমার নিজস্ব বাড়ি তো দূরের কথা বেলালের মা, আমি নিজের একটা কদম রাখবো এরকম জায়গা নিজস্ব নয়। তবে আল্লাহর বান্দা বলো তো বাবা, তোমার বাড়ি কোথায় গো? যেমনই এ কথা বলা গো, আবার ইমাম মুসলিম আর থামতে পারলেন না। মা বোনেরা গো, ও বাবারা, দাদারা, ইমাম মুসলিমকে বেলালের মা জিজ্ঞাসা করলেন, বাড়ি কোথায় রে বাবা? তখন আমার ইমাম মুসলিম বলে উঠলেন, বেলালের মা রে, আমার বাড়ি কুফা শহরে নয়, আমার বাড়ি বুসরাতে নয়, আমার বাড়ি মক্কাতে নয়, আমার বাড়ি হলো নবীর সোনার মদিনায়। এই বেলালের মা, আমি হলাম সেই ইমাম মুসলিম রে, যার কারণে এই কুফা শহরের প্রতিটা বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে। এই বেলালের মা, আজ সবার বাড়ির দরজা বন্ধ, আর তুমি আমাকে পানি পান করিয়েছো। ইমাম মুসলিম বলছেন, বেলালের মা রে, এই পানি যে পান করিয়েছো রে বেলালের মা, এখন এই পানির পরিবর্তে তোমাকে কিছু দিতে পারলাম না রে। তবে বেলালের মা, কাল হাসুরের ময়দানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় মাহবুব আমার নানা জানের নিকটে কালী কামলিওয়ালে আকার দরবারে আরজি পেশ করব। আমার মায়ার নবীকে বলে দিয়ে কাল হাসুরের ময়দানে এই পানির পরিবর্তে আমি তোমাকে হাউজে কাউসারের পানি পান করিয়ে দেব। কিতাব লিখক লিখেছে, আল্লাহর নবীর ফরমান, এই দুনিয়ার পানি পান করলে আবার পিপাসা লাগবে 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা 2 দিন 4 দিন পর আবার আপনাকে পিপাসা লাগবে বাবা। কিন্তু আমার নবীর ফরমান আছে, হাউজে কাউসারের পানি যদি একবার কোনো আল্লাহর বান্দা পান করতে পেয়ে যায়, আমার নবী বলেন ওই আল্লাহর বান্দাকে আর 50,000 বছর পিপাসা লাগবে না। এ বেরাদার, আলে নবীকে পানি দিয়েছে বেলালের মা, আল্লাহর প্রিয় নবীর প্রিয় নাতির দিওয়ানা আলে নবী আওলাদে আলী মুসলিম বিন আকিল বলতে লাগলেন, বেলালের মা দয়ার নবীকে বলে, হাসরের ময়দানে তোমার জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা আমি করিয়ে দেব। এ বিরাদার, আজকে শেষ রাত আল্লাহর নবীর মাহফিলে বসে আলে নবীর মোহাব্বতে হযরতে ইমাম মুসলিম বিবি তুয়াকে বললেন, হাউজে কাউসারের পানির ব্যবস্থা। এ বিরাদার, আমরা সবাই যখন আলে নবীর মোহাব্বতে এসেছি, আওলাদে আলীর মোহাব্বতে এসেছি, ইমাম মুসলিমের শাহাদাত শুনবেন, রূহটা কেঁপে যাবে রে বাবা। একটা কোন আল্লাহর বান্দা আছে ইমাম মুসলিম হাউজে কাউসারের
পানি বেলালের মায়ের জন্য ব্যবস্থা করবেন। দয়ার নবীকে বলে আল্লাহ পাকের কাছে আমরা সবাই মিলে দোয়া করব। হুজুর পীর সাহেব কিবলাকে বলবো আপনার জন্য দোয়া করে দেবেন। আপনার কিসমতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন দয়ার নবীর হস্ত মোবারক দ্বারায় হাউজে কাউসার পান করার তৌফিক দান করে দেন। এ বেরাদার, আল্লাহর একটা বান্দা 10ই মুহররমের ওসিলাতে 1000 টাকা দেনেওয়ালা কেউ আছে? হাত দেখান তো। একজন। এখন দান চাইবো না। এই দেখুন সুবহানাল্লাহ, একটা লোক, একটা ভাই আমার জওয়ান ছেলে, কি নাম ওনার লিখে নেন দাদা, আপনি চিনেন তো? মাশাআল্লাহ, একটা জওয়ান ছেলে আলে নবীর মোহাব্বতে 1000 টাকা দান দিয়েছেন। আল্লাহ পাক এই দানকে যেন কবুল করেন, উনার মনের আশা বাসনাকে পূর্ণ করেন। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। আচ্ছা, ওই লোকটা খোদা না খাস্তা, দেখুন আমাদের সবার দোয়া কবুল হয় কিনা এটা গ্যারান্টি কেউ দিতে পারবে? পারবে না বাবা। আল্লাহর রহমতের প্রতি ভরসা যে হয়। জি, যদি আজকের দোয়া কবুল হয়ে যায়, এই দুয়ার বরকতে আলে নবীর সাদকায়, আওলাদে আলীর সাদকায় ওই ছেলেটা অবশ্যই জান্নাতে হাউজা কোসারে পানি পান করবে হাসরের ময়দানে। তো বলছিলাম ওই লোকটার সঙ্গে একটা জওয়ান ছেলে আর কেউ হবে না? জোড়া হন না, কত ভালো লাগবে। 1000 টাকা একটা লোক আর দিয়ে দেন, ইনশাআল্লাহ আমার গাড়ি আগে চলবে। এ দেখেন সুবহানাল্লাহ, আমার চাচা, সুবহানাল্লাহ, আমার চাচি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি তো চিনি না ভাই তোমাকে। সুবহানাল্লাহ, চাচাকে চিনি, ছোট্ট থেকেই চিনি। মাশাআল্লাহ, দেখেন বাপ বেটা মিলে এই চাচা আমার নগদ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুক। এই দানের ওসিলায় যেন আল্লাহ পাক আমার চাচিকে জান্নাতবাসী করেন, বলুন আমিন। মুআজ্জাজ, বাপ বেটা মিলে একই বাড়ি থেকে গো। হ্যাঁ, সুবহানাল্লাহ, অন্য বাড়ির ছেলে নেই 1000 টাকা দেবে আলে নবীর মহব্বতে? হ্যাঁ, এরা বাপ বেটা মহব্বত দেখিয়েই দিল যে না, আমরা আলে নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ বেজোড় ভালোবাসে। একটা লোক আর হয়ে গেলে ভালো হতো। পারবে না একটা ছেলে আর 1000 টাকা? আজকে শেষ রাত, হুজুর আসবেন আর নুরানি বক্তব্য শুনবেন, হাক্কানি বক্তব্য শুনবেন হাদিস ও কোরআনের আলোতে। একটা জওয়ান ছেলে আর হাত দেখাবে 1000 টাকার জন্য? বেশি চাইনি, 10ই মুহররমের ওসিলায় 1000, 10 তারিখের ওসিলায় একটা লোক আর বেজোড় হয়ে যায়। পারবেন? একটা কোনো জওয়ান ছেলে বা কোনো চাচা বা কোনো দাদা, দেখি কার হাত উঠে আলে নবীর মহব্বতে, আওলাদে আলীর মহব্বতে। ইনশাআল্লাহ আমি একদম স্পিরিটে আগে বাড়বো। একটা লোক হয়ে যান। এই দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম ওনার? নাসিম। সুবহানাল্লাহ, আয় নাসিমে জাহাদ। আহা, খুব সুন্দর নাম গো। মাশাআল্লাহ, আয় নাসিমে সাহার মেরে সরকার সে, আপনার ছন্দটা ইয়াদ আসছে না আমাকে, বড় সুন্দর মাতলা আছে ওটা। বেরাদার হাজরাতে গেরামি, খুব সুন্দর নাম। নাম ভালো রাখবেন ইনশাআল্লাহ তাআলা। তো যাই হোক, তো 3টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর যদি কেউ নিজের ইচ্ছায় চাই যে হুজুরের মহব্বতে, আলে নবীর মহব্বতে আমি দেব, তাহলে 4 নম্বরে হাত আপনি দেখাতে পারেন। তারপর দোয়া আমরা একবার করে দেব ইনশাআল্লাহ। জি, আচ্ছা ঠিক। মাশাআল্লাহ, কমিটির তরফ থেকে একটা কথা আমাকে বলতে বললেন যে আপনারা যিনারা দান দিচ্ছেন না, এই দানটা দেখেন নজরুল সাহেবের স্ত্রী নিজের স্বামীর নামে 2000 টাকা লিখিয়েছেন, আলহামদুলিল্লাহ। দেখেন নাসিম সাহেব 1000 টাকা দিয়েছেন, লিখে নিয়েছেন আশা করছি। তো কমিটির পক্ষ থেকে যেটা এলান, কালকে জালসার শেষে এলান হয়েছিল, মৌলানা গোলাম সামদানি সাহেব এলান করেছিলেন যে আগামী বছর কত জিলহাজ যেন বলেছিলেন, 17ই জিলহাজ কুরবানির, 17ই জিলহাজ 6 দিন পর হবে, তাই না? 6 দিন পর হবে, 7 দিনের দিন। কুরবানি 10ই জিলহাজে আমরা করি, 17ই জিলহাজ, অর্থাৎ যেদিন কুরবানি করবেন সেদিন থেকে নিয়ে 6 দিন পরে আপনাদের এই জালসা কমিটির ছেলেরা হুজুর সৈয়দ আমিনুল কাদরির তারিখ পেয়েছে জালসা, উনি আসবেন। তো আগামী বছর জালসার অ্যামাউন্ট একটা বেশি লাগবে,
মানে খরচ বেশি হবে, বুঝতে পারছেন তো? তো আপনারা যেই দানটা দেবেন, যদি কেউ বলেন যে মৌলানা এখন তো পকেটে নেই, 2 মাস পরে দেবো, কমিটির ছেলেদেরকে দিয়ে দিব, দিতে পারে। 5 মাস পরে দেবো, দিয়ে দিবেন, অসুবিধা নেই। আগামী বছর জালসার আগে পর্যন্ত দিতে পারে। আচ্ছা, আলে নবী আওলাদে আলী হুজুর আমিরুল কাদরির তারিখ পাওয়াটা কিন্তু খুব কঠিন ব্যাপার। দেখেন 1 বছর পর তারিখ পেলেন, 2 বছর থেকে চেষ্টা করছে, শুনেন, আমি তো জানছি না, দাদা বলছেন 2 বছর থেকে চেষ্টা করছে, আর এবার তারিখ পেয়েছে তো আবার 1 বছর পরে, মানে 3 বছর। 3 বছর পর আপনি তারিখ পেলেন, তো খরচ হবে একটা ভালো মোটা অ্যামাউন্ট খরচ হবে। যার কারণে 3জন তো দিয়ে ফেলেছেন, কিন্তু আমি একটা দিওয়ানাকে দেখবো, যে দেখি সৈয়দ জাদা আলে নবী আওলাদে আলী সৈয়দ আমিরুল কাদরি, যিনাকে শোনার জন্য হাজারো হাজার দিওয়ানা অপেক্ষায় থাকে। হ্যাঁ, আরে আমিও মাঝে মধ্যে ওনার বক্তব্য ইউটিউব থেকে বের করে শুনি, খুব সুন্দর তাকরির করেন হাদিস ও কোরআনের আলোতে। ওনাকে পাওয়াটা কঠিন। তো পাঞ্জাতানি ফুল যখন আসবেন আগামী বছর, তো জালসার আগের দিন পর্যন্ত আপনি দিয়েন একটা পাঞ্জাতানের মহব্বতে 5,000 টাকা লিখান, তো কেউ পারবেন? দেখি জাজবা এবার। 1 বছর টাইম, আগামী বছর জালসার আগের দিন দিয়ে দিয়েন, পারবেন? পাঞ্জাতানের মহব্বতে 5,000 টাকা। একটা কোনো দিওয়ানা আছে দিল? আলে নবীর মহব্বতে দিওয়ানা জান লুটিয়ে দিয়েছে। আর আলে নবীকে দেখবেন, শুনবেন, যিনাকে লোক পাওয়ার জন্য খুব কষ্ট করে তারিখ নেয়, 3 বছর পর আপনারাই পেলেন। হ্যাঁ, তো আলে নবীর মহব্বতে, পাঞ্জাতানের মহব্বতে 5,000 টাকা লিখান, আগামী বছর জালসায় দিয়েন, পারবেন? একটা দিওয়ানা হাত দেখান তো দেখি, দেখছি জাজবা এবার কতটা আছে। আগামী বছর লাগবে, পারবে একটা ছেলে, কোন জওয়ান ছেলে, আলে নবীর প্রেমিক, আওলাদে আলীর প্রেমিক? আছে? আমি কমিটির ছেলেকে বলিনি, বুঝলেন। আর 4 দিন এই দেখেন, মাশাআল্লাহ, কি নাম গো? হ্যাঁ, মানে আমি গঠনে বলছি। এই সুবহানাল্লাহ, এ দেখেন আমার চাচারি আর একটা ছেলে, কি নাম তোমার ভাই? সিটু, সিন্টু, সুবহানাল্লাহ। ভালো নাম, আরো কিছু আছে? সুবহানাল্লাহ। সিন্টু ভাই আগামী বছরের জন্য প্রতিশ্রুতি 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ফয়জানে কারবালা বলুন জিন্দাবাদ। মাশাআল্লাহ, জনাব সিন্টু সাহেব 5,000 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা হলো, আগামী বছরের একটা দাতা আর 5,000 টাকা দেখি। উনাকে গাড়িতে করে আনতেই 10,000 টাকা কমপক্ষে ভাড়া দিতে হবে কলকাতা থেকে। ফ্লাইট ভাড়া দূরের কথা, ফ্লাইট তো দূরের কথা, ফ্লাইট খরচ পরে দাদা, কলকাতা থেকে আপনি রিসিভ করবেন, পার্সোনাল গাড়িতে আনতে হবে, আর পার্সোনাল গাড়িতে পৌঁছাতে হবে। 10,000 হবে কিনা সন্দেহ। তো কমপক্ষে গাড়ি খরচটা তো হোক। একটা ছেলে, আর বলেন তো 5,000 টাকা জোড়া হন সিন্ধু ভাই। হ্যাঁ, গাড়ি খরচটা তো হোক, এই পার্সোনাল গাড়ি। বলেন দেখি একটা ছেলে আর কে পারবে? के ए हुसैनी तज के राहे जिस पे हर आलम फिदा है, ये हुसैनी तज के राहे जिस पे हर आलम फिदा है, जिसने सीखा नहीं सर झुकाना झुकाना, ओहे मौला अली का घराना, मेरे प्यारे अली का घराना, मेरे मौला अली का घराना, बोलो मौला अली का घराना। নবীর প্রেমিক, আলে নবীর প্রেমিক, একটা হাত উঠবে, 5,000 টাকা। কে পারবেন? তাড়াতাড়ি বলেন, আমি শের দিচ্ছি। নারে তাকবীর, নারে রিসালাত, ভাইজানে আহলে বাইত বলুন জিন্দাবাদ। নাম ভাই আলিউল?
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আলিউল সাহেব, মাশাআল্লাহ। হ্যাঁ, রাকিবুলের ছেলে, মানে এরই চাচাতো ভাই। মাশাআল্লাহ, ঠিক আছে। আমিনুল কাদরি আসলে ওই মনে রাখি নাকি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বিরাদার হযরতে গেরামি জনাব আলিউল সাহেব 5000 টাকা, আলহামদুলিল্লাহ। এমন একটা শের দিচ্ছি, বড় দামি শের, বড় দামি শের আছে, শুনবেন। নবীর মোহাব্বত, আলে নবীর মোহাব্বত। কাল হাসরের ময়দানে নবীকে, নবীর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর নিকটে দাঁড়াতে হবে। আল্লাহ পাকের নিকটে আপনার চেহারা থাকবে, আর নবী পাকের নিকটেও আপনার চেহারা থাকবে। বিরাদরানে ইসলাম, একটা প্রেমিক আলে নবীর মোহাব্বতে, নিজের পীর ও মুর্শিদের মোহাব্বতে 5000 টাকা হাত দেখান তো। নিজের পীর ও মুর্শিদের মোহাব্বতে আজকে 3 দিন থেকে আমাকে হোয়াটসঅ্যাপও হচ্ছে আর ফোনও হচ্ছে। এই দেখেন, এই মাশাআল্লাহ, কি নাম? আখতারুল সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, ফাইজানে গাউসে পাক বলুন জিন্দাবাদ। জনাব আখতারুল সাহেব 5000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যে ছন্দটা দিতে চাইছিলাম, ছন্দ তো দেবই, তবে এখানে এই 4-5টা ছেলের মধ্যে খেলা হচ্ছে, এদিকে কেউ নেই। আজি, এই খুঁটির ওই পারে এইটি ছেলের মধ্যে কেউ নেই 5000 টাকা লিখাবে? দাঁড়ান, জীবনই তো করবো, জীবনই শুনেছেন আপনারা, দাঁড়ান। একটা ছেলে এদিক থেকে কেউ বলেন তো 5000 টাকা আলে নবীর মোহাব্বতে, নিজের পীর ও মুর্শিদের মোহাব্বতে, নিজের পীরের মোহাব্বতে। দেখা যাক, দেখা যাক কে হাত তুলে। একটা লোক, জি জি। আর এখানে তো কয়েকজন পীরের মুরিদ আছে, আর যাদের মুরিদ আছেন সবাই আলে নবী। বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, কাদরি মিয়ার মুরিদ আছে, উনিও আলে নবী। হুজুর সৈয়দ মাসুদ মিয়া কালিমির মুরিদ আছেন, উনিও আলে নবী। মাসুদ মিয়ার মুরিদ আছেন, উনিও আলে নবী। ইনি এসেছেন, ইনিও আলে নবী। সবই তো আলে নবী, ওই বাগানেরই ফুল। কার মুরিদ ভাই? হুজুর মাসুদ মিয়ার মুরিদ তুমি, আলহামদুলিল্লাহ। তাছাড়া কাদরি মিয়ার মুরিদ একটা নেই এখানে? আশরাফি বলে, আরে উনিও আলে নবী, ইনিও আলে নবী, আর যিনি এসেছেন ইনিও আলে নবী। তিনজনই আলে নবী, একই বাগানেরই ফুল, আলে রাসূল। আমি ওই শানে শের পড়ছিলাম, হুজুর মাসুদ মিয়ার দিওয়ানা একটা হাত তুলেছে। এখন দুজন আলে নবীর মুরিদ আরো এখানে আছে, ওই দুজনের একটা করে মুরিদ দেখতে চাইছি, যে নিজের পীরের মোহাব্বতে 5000 টাকা, ওই বাগানেরই ফুল আলে রাসূল সৈয়দ আমিনুল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আবার তাশরীফ নিয়ে আসবেন, উনিও আলে নবী। আব দুটা লোক আর লাগবে 5000, একটা উনার মুরিদ আর একটা ইনার মুরিদ, যিনি এসেছেন ইনার মুরিদ। আমি বাস মোহাব্বত দেখতে চাইছি, অন্য কিছু না। রেসারেসির ব্যাপার ভাবিয়েন না কেউ, হ্যাঁ জি, রেসারেসির ব্যাপার না, আমি মোহাব্বত দেখতে চাইছি বাস। আছেন হুজুর কাদরি মিয়ার একটা দিওয়ানা হাত দেখান তো, যে 5000 টাকা আমি আমার পীর ও মুর্শিদের মোহাব্বতে দিলাম। দেখা যাক কোন দিক থেকে হাত উঠে। নেই? আল্লাহু আকবার। আচ্ছা, না তো বলবো হুজুর, না তো বলবো, সুবহানাল্লাহ। আচ্ছা, এই মোবাইল সাহেব কিছু বলবেন? আমি ভাবছি বলতে আসলাম, সুবহানাল্লাহ। যাই হোক, একটা দিওয়ানা কেউ, আচ্ছা থাক, রেসারেসির ব্যাপার নাই, এটা দানের ব্যাপার। মাঙ্গো উসি সে जो दे खुशी से। আব্দুল কুদ্দুস সাহেবের স্ত্রী 500 টাকা, আলহামদুলিল্লাহ। বেরাদার, তো যাই হোক, আমি বলছিলাম, এই ভাই কি নাম বললো তোমার? আখতারুল না? আখতারুল সাহেব, উনি হুজুর মাসুদ মিয়ার মহব্বতে
আলে নবীর মোহব্বতে আগামী বছর হুজুর আমিনুল কাদের তাশরীফ নিয়ে আসবেন। সাইকাত জাতার মোহব্বতে 5,000 টাকা দিয়েছেন। জি, তো আমি বলবো হযরতে হাসনাইন কারিমাইনের মোহব্বতে ইমাম হাসান মা ফাতেমার বড় ছেলে, ইমাম হুসাইন মা ফাতেমার মেজো ছেলে, তো এই জান্নাতি নওজওয়ানদের দুই ভাই সর্দার ইমাম হাসান আর হুসাইন, আর দুটা কলমি আমি আর চেয়েছি 5,000-এর দাতা। জি, দুটা লোক হওয়া লাগবে। আল্লাহ পাক যেন জান্নাতি সর্দারদের সঙ্গে করে আমাদেরকে জান্নাতে দেন। দুটা লোক ইমাম হাসানের মোহাব্বতে 5,000। আর দেখান দেখি কার ভাগ্যে যাবে। আছেন? আমি ছন্দ পড়ে দেবো, এটা না যে ছন্দ পড়বো না, ওয়াদা খেলাপি করবো না, ছন্দ পড়বো। ইমাম হাসানের মোহাব্বতে নেই পকেটে, আগামী বছর দিয়েন বলেন। আর দেখান বা চেয়ারে যিনারা বসে আছেন আপনারাও দিতে পারেন, অসুবিধা নেই। একটা লোক, যে কোনো লোক, কাউকে নাম বলে আমি রাখছি না, শুধু আলে নবীর মোহাব্বত দেখতে চাইছি, আওলাদে আলীর মোহাব্বত দেখতে চাইছি। বেরাদার দেখি কার ভাগ্যে যাচ্ছে। আমি ছন্দ দিচ্ছি, একজন তৈরি হন। ए हुसैनी तज़किरा है जिस पे हर आलम फिदा है, जिसने सीखा नहीं सर झुकाना झुकाना, ओहे मौला अली का घराना, मेरे मौला अली का घराना। কারবালার ময়দানে নিয়ে যাচ্ছি ছন্দের মাধ্যমে, শুনুন। नन्हे असगर के जब खून बहने लगे, হচ্ছে না, কমপক্ষে সুবহানাল্লাহ তো মোহব্বতে বলেন। नन्हे असगर के जब खून बहने लगे, तब हुसैन इब्ने हैदर के कहने लगे। नन्हे असगर के जब खून बहने लगे, नन्हे असगर के जब खून बहने लगे, तब हुसैन इब्ने हैदर के कहने लगे। सब्र का तमन्ना छूटे, सारी दुनिया चाहे रूठे। হুসাইন বলছেন সবর কা তামান্না ছুটে, সারি দুনিয়া চাহে রুঠে, সবর কা তামান্না ছুটে, সারি দুনিয়া চাহে রুঠে। বেটা নানা কে হে মুখ দিখানা, ওহে मौला अली का घराना, मेरे प्यारे अली का घराना, बोलो मौला अली का घराना। ए हुसैनी तज़किरा है जिसपे हर आलम फिदा है, जिसने सीखा नहीं सर झुकाना झुकाना, ओहे मौला अली का घराना, मेरे प्यारे अली का घराना। একটা লোক পারবেন না হাত দেখাতে 5,000 টাকা? ইমাম হাসান জান্নাতি নওজওয়ানদের সর্দারের নামে। আল্লাহ পাক যেন আপনাকে ইমাম হাসানে পাকের সঙ্গী করে জান্নাতে পাঠান। আলে নবীর কাছ থেকে দোয়া পাবেন। একটু পরেই চলে আসছেন। একটা কোনো দিওয়ানা নেই? আল্লাহু আকবার, একটা দিওয়ানা, 1 বছর টাইম গো। আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ আগামী বছর সাইয়্যিদ আমিনুল কাদের নুরানি চেহারার জিয়ারত ডাইরেক্ট করবেন। পারবেন না? একজন দিওয়ানা হাসানি ফুল আসবেন, আর হাসানে পাকের নামে একটা লোক 5,000 টাকা কুরবানি দেবেন, এরকম কোন দিওয়ানা নেই? অনেক লোক বসে আছে, আমি চাইলে তো নাম ধরে ডেকে নিয়ে দিতে পারবো, কিন্তু অভ্যাস নেই, উচিত না, যার কারণে নাম বলবো না। একটা দিওয়ানা শুধু 5,000 টাকার আমি দেখতে চাইছি ইমাম হাসান পাকের নামে। জি জি, আর আমি পীর সাহেব কিবলাকে বলবো, হুজুর যখন আসবেন হুজুরকে বলবো যে হুজুর যিনারা নাম দিয়েছেন, ইনাদের বংশধর থেকে যারা কবরও চলে গেছেন, মা বাবা দাদা দাদি, ইনাদের জন্য আপনি দোয়া করে দিয়েন, আল্লাহ যেন আলে নবীর সাদকায় ওনাদেরকে জান্নাতবাসী করে দেন। জি, একটা লোক পারবেন?
এবার তো 5,000 টাকা আলে নবীর নামে, আওলাদে আলীর নামে। এবার আমি জীবনী গাইব, খালি একটা হাত উঠে যাক, জীবনী গাইতে আরম্ভ করে দেব। কে পারবেন দেখান? নেই, পারবেন না ভাই? হ্যাঁ, আমি বলতে বলতে থেমে গিয়েছিলাম। আজকে 3 দিন থেকে দাদা হোয়াটসঅ্যাপ করছে আমাকে, কেউ ফোন করে বলছে কি ব্যাপার মান কাবাতে কালিমা পড়ছেন না। জি জি, ইনশাআল্লাহ আমি পড়বো। আমিও মনে মনে এঁকেছিলাম যে শেষের রাতেই পড়বো, কারণ মাঝখানকার রাতগুলোতে পড়লে জীবনী এগোবে কম, এমনিতেই রাত গজল কম পড়েছি আমি। জি জি, তো আজকে পড়বো। জি জি, একটা শের পড়ছি, দেখি কি করছেন আপনারা। হুম মোবাইল রেডি সব বলবো, কিন্তু একটা লোকে হাত তুললে না এতক্ষণ পর্যন্ত। অনেক শের ও শায়েরি আছে। জি জি, এখনো হাত তুলছে না গো। 5,000 টাকার দাতা একটা, বড় আফসোস হচ্ছে। ইমাম হাসানের ওয়াস্তা দিয়েছিলাম, ইমাম হাসান পাকের ওয়াস্তা দিয়েছিলাম। জি, একটা তাসাউফের কথা বলবো, যাকে মারেফাত বলে। অনেক বড় কথা বলবো, দাঁড়ান। মানকাবাত পড়বো ঠিক, কিন্তু একটা দিওয়ানা চাইছিলাম। নিজের মা বাবার নামে 5,000 টাকা দিতে পারবেন বলেন দেখি? পারবেন না? নিজের মায়ের আর বাবার নামে 5,000 টাকা। আল্লাহর নবী বলেন যে পৃথিবীর কোন ছেলে যদি চায় যে আমি আমার মায়ের যে দুধ পান করেছি 2.5 বছর ধরে, এই দুধ পান করার 1 কাতরা 1 ফোঁটা দুধের ঋণ শোধ করব, তো কোন জিন্দা মানুষকে দাঁড় করে জীবিত অবস্থায় তার চামকে তুলে নিয়ে তার মায়ের পায়ের যদি জুতা বানিয়ে দেয়, আমার নবী বলেন যে 1 কাতরা দুধের ঋণ শোধ হবে না। ওই মা বাবার মহব্বতে একটা কোন জওয়ান ছেলে 5,000 টাকা কোরবানি দিতে পারবে? ওনাদের মহব্বত পারবেন না? আগামী বছর দিয়ে। আল্লাহু আকবার। একটা জওয়ান ছেলে নিজের মার বাবার নামে অনেক রোজগার করেছে, হতে পারে জীবনের শেষ জান এটা। আমি চেয়ারে বসে আছি, দাঁড়াতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি আছে? টাইম হলে চেয়ারে বসে থেকে যেতে হবে। তো এই একটা দিওয়ানা আলে নবীর মহব্বতে নিজের মা বাবার নামে 5,000 টাকা দিতে পারবেন না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ জিয়াউল সাহেব, জিয়াউল হক কালিমি 5,000 টাকা লিখো। বাবার নামে 2,500 আর ভাইয়ের নামে 2,500, দুজন মিলিয়ে 5,000 টাকা লিখিয়েছেন। আর উনিও বলে গেছেন শর্ত কি জানেন? কালিমি মানকাবাত। আমি তো পড়তেই যাচ্ছিলাম। জি, মুআজ্জাজ ও মুহতারাম হযরতে গিরামি, বাস আমি মানে মানকাবাত তো অনেক শুনেছেন, আমার কাছে এরকম কোনো মানকাবাতই নেই এখন যে আপনারা শুনেননি। হযরতে গিরামি আমি বাস 2-1টা আশা আর নতুন হিসাবে, নতুন বলতে 2-1 জায়গায় পড়েছি, আমি ওই মানকাবাতটা আপনাদের সামনে তুলে ধরছি। ইনশাআল্লাহ তাআলা দিল খুশ হয়ে যাবে। এখানে কি বলা হয়েছে দেখুন। कि मेरे पीर का ए दरबार, मेरे पीर का ए दरबार, कलीमी मैं खाना, मेरे पीर का ए दरबार, कलीमी मैं खाना, मेरे पीर का ए दरबार, कलीमी मैं खाना,
पीर का एक दरबार कलीमी मैं खाना मेरे पीर का ये दरबार कलीमी मैं खाना देता है सभी को प्यार कलीमी मैं खाना देता है सभी को प्यार कलीमी मैं खाना একটাই ছন্দ ইমাম সাহেব শের দেখবেন বড় দামি শের আছে দেখছি কজন বুঝছে শেরকে देता है सभी को प्यार कलीमी मैं खाना के महफिल में बुलाया जाता है मोहम्मद दिएन बस खाली बुझिएन কথাটাকে আর মোহাম্মদ দিয়েন আওয়াজ নেই গজল পড়ার তবুও বলছি আপনাদের দুয়ার বন্ধ সুবহানাল্লাহ আমার প্রিয় মুর্শিদের ফয়জো কারামে হযরতে গিরামি সে দেখবেন महफिल में बुलाया जाता है महफिल में बुलाया जाता है दीवाना बनाया जाता है दीवाना बनाया जाता है महफिल में बुलाया जाता है दीवाना बनाया जाता है रिंदों को यहाँ सागर से नहीं नजरों से पिलाया जाता नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, जश्न हुसैन पाक, हुजूर दूल्हा मियाँ का दामन, हुजूर मसरूर मियाँ का दामन, हुजूर मसऊद मियाँ का दामन, नारे तकबीर, नारे रिसालत, सुभान अल्लाह। दीवाना बनाया जाता है महफिल में बुलाया जाता है रिंदों को यहाँ सागर से नहीं नजरों से पिलाया जाता है रहमत का है बाजार कलीमी मैं खाना रहमत का है बाजार कली सुभान अल्लाह ये देखो আবার এই ভাই 100 টাকা দিয়েছে रहमत का है बाजार कलीमी मैं खाना देता है सभी को प्यार कलीमी मैं खाना ছন্দ একটা আর আছে কিন্তু একটা 5000 টাকার কলম বাকি আছে